যারা ভাবছেন মানে আমি ঘুরে ঘুরে টাকা পয়সা নষ্ট করছি, তাদের উদ্দেশ্যে আজকে দুটি টিপস। যদি আমি বলি আমি ঘুরে আমি আমার মতো ভালোই আছি, আপনি তো শুধু টাকা খরচ করছেন ডাক্তারের পিছনে। আপনি আমার দুইটা টিপস মনে রাখেন। যেমন আপনি খাবেন পরিমিত, আর কথা বলবেন সীমিত, আর প্রকৃতির কাছে ঘুরবেন পর্যাপ্ত, হ্যাঁ, ভ্রমণ করবেন পর্যাপ্ত, আপনি এমনিতে ভালো থাকবেন। আর ওই যে আপনার কি বলে ডাক্তার আপনারে খুঁজবো যে ভাই আপনি কিভাবে ভালো আছেন, মানে ডাক্তার তার রুগীরে এইভাবে প্রেসক্রিপ করবো যে আর মতো চলো বা এইভাবে চলো, এভাবে চললে তুমি ভালো থাকতে পারবা। হ্যাঁ, তাইলে ওই ডাক্তার আপনারে খুঁজবো প্রেসক্রিপ করার লেগা তার রুগীরে। এই হলো আমার টিপস। আপনি ঘুরেন, দেশ জানেন, আপনি ডাক্তারের পিছনে টাকা খরচ না করে ভ্রমণ করে টাকা খরচ করেন, দেখবেন আপনার শরীর এমনি সুস্থ আছেন, আপনি এমনি ভালো আছেন। ধন্যবাদ। ও, এখানে কথা বলবো কি, আসলে প্রকৃতির কাছে আসলে কিছু দৃশ্য আছে যেগুলো দেখলে আমি স্তব্ধ হয়ে যাই, মানে আমার বাক স্তব্ধ হয়ে যায়। আমি বুঝি না যে এখানে কি ভাষা প্রযোজ্য বা কি ভাষা প্রয়োগ করা যায় এখানকার সৌন্দর্যের ব্যাপারে। কতই তো আসলাম শ্রীমঙ্গল, এভাবে ভিতরে আসাটা সত্যি অসাধারণ, মানে অকল্পনীয় সুন্দর। এটা মূলত এইভাবে এই করার কারণ হলো আপনার আতর ভাই, যে আমরা মূলত নরসিংদী থেকে এই শমশেরনগর আসলাম। আসলে এখানে আইসা কি আমরা ধোকা খাইলাম নাকি মানুষ আইসা দেখার মতো একটা প্লেস, বা মানুষ আসলে পুষবো কিনা? মানুষের কথা বলতে পারি না, আমার কথা যদি বলি, আমার অসম লাগতেছে এখানে আসার পর থেকে। মানে আমার সব ক্লান্তি দূর হয়ে গেছে। অবশ্যই অবশ্যই, আমার মনে হয় যারা আসবে তাদের কাছে অনেক ভালো লাগবে। আসলে এই জায়গাটার মতো কোথাও কোনোটার সাথে কোনোটা আসলে তুলনা করা যায় না। এটা একটা চমৎকার একটা জায়গা। হ্যাঁ, এটাই আমার চারপাশে একটা চাওয়া ছিল। এই যে যে খালি পায়ে হাঁটতেছি, আতর ভাই যেমন বলছে, হ্যাঁ এই যে আতর ভাই একেবারে মাঠে নেমে পড়ছে, মানে প্রকৃতি দেখে আর উনি লোভ সামালতে পারে নাই, মানে যে আমি এখানে আসি, আমি আজকে আর যাচ্ছি না। আমি বলতেছি যে চলেন ক্যামেলিয়া যাবো আর কি, আমাদের উদ্দেশ্য ছিল ক্যামেলিয়া লেকে, কিন্তু উনি বলতেছে যে না, আমি এখানে আজকে দিন কাটাবো, তারপর পরের দিন এখানে দুইটা আছে আপনার থাকার মতো